হিসেবে দামি, যৌবনকাল এক হিসেবে দামি এবং বৃদ্ধকাল আর এক হিসেবে দামি। কিন্তু এই তিন কালের মধ্যে সবচাইতে গুরুত্ব এবং দামি কোন কাল? যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। কারণ এই যৌবনকালটা এই জন্যই দামি যে এই যৌবনকালে প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালীতে ভরা থাকে, ঠিক না? এবং 16 কলায় পরিপূর্ণ থাকে। এই সময় শরীরে শক্তি থাকে বেশি, খাওয়ানোর শক্তি থাকে বেশি, কথা বলার শক্তি থাকে বেশি, কাজের শক্তি থাকে বেশি, ইবাদত করার শক্তি থাকে বেশি। এই সময় প্রত্যেকটা বান্দার কি থাকে? মন অন্যরকম থাকে, স্বপ্ন থাকে বেশি, বেশি কিছু করার স্বপ্ন থাকে, বাড়ি গাড়ি করার স্বপ্ন থাকে, থাকে কি থাকে না? এই সময়টা এই জন্য কি দামি, এই জন্য দামি। এই সময় কিন্তু আমাদের সবাই ডাকে, এই শক্তিশালী দেহ নিয়ে, এই শক্তিশালী জৈবন সবাই ডাকে, আওয়ামী লীগও ডাকে, বিএনপি ডাকে, জামাত ডাকে, এনসিপিও ডাকে, ডাকে কি ডাকে না? এই শক্তি যখন শক্তি চলে যায় তখন কি কেউ ডাকে? এই শক্তির সময় রোজিনা করিনা রহিমনও ডাকে, ডাকেনি? ডাকে। এবং এই শক্তির সময় আমাকে আপনাকে আরেকজন মিস্টার ইবজিলি বেশি করে ডাকে। কথা বুঝি নেই? কে ডাকে? ইবলিস কিন্তু বেশি করে ডাকে। ইবলিস কি বলে? যে আমার দলে আসো, আমার দলে আসলে নামাজ পড়তে হবে না, আমার দলে আসলে শেষ রাত্রে উঠে ওযু করতে হবে না, আমার দলে আসলে রোজা রাখতে হবে না, আমার দলে আসলে কুদরতি পায়ে মাথা ঠেকাইতে হবে না, আমার দলে আসলে ফজরের নামাজ পড়া লাগবে না। তো ওই দলই তো ভালো, ওই দল ভালো না? কে ডাকে? 24টা ঘন্টা শয়তান আমাকে আপনাকে ডাকতে সেই যৌবনকালে। কোন কালে? এই যৌবনকালে। এই জন্য ডাকে যে যৌবনকালে যদি কোনো বান্দা একবার মন থেকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ওই ডাকের 70 বার আমি সাড়া দেই। কয়বার? 70 বার সাড়া দেয়। শয়তান বলে ও যদি একবার আল্লাহ বলে ফেলায় তাহলে তো 70 বার সাড়া দেয়, মহব্বত বেশি হয়ে যায়, কাছে দামি। শ্বশুর বাড়ি গেলেন, শ্বশুর বাড়ি সেখানেও দামি, স্ত্রীর কাছেও দামি। আপনারাই কিন্তু বলছেন স্ত্রীর কাছেও দামি, বেড়াইতে যান সেখানেও দামি, হাটে যান, বাজারে যান, সব কাছেও দামি। আমার রসুল বলেছেন, আমার রসুল বলে দিয়েছেন যে এই যৌবনকালটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দামি। কারণ কি? যৌবনের শক্তি যার আছে সে যুদ্ধ করতে বেশি পারবে, যৌবনের শক্তি আছে কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে। এই জন্য যৌবনকাল দামি। আল্লাহ তাআলা বলেন সবার কাছে যেহেতু দামি, আমি কিন্তু দামি বলতে পারি কি পারি না? আল্লাহ বলেন সবার কাছে যত দামি তার চাইতে বেশি আমার কাছে দামি। কার কাছে? আল্লাহর কাছে। জিব্রাইল আমিন বলছিল যে পৃথিবীর মধ্যে কত ফুটা পানি আছে আমি গুণে বলে দিতে পারি, কিন্তু একটা যৌবনের, যে একটা যুবকের যৌবন যে কত দামি এটাই বলতে পারি না। কথা বুঝছেন? পৃথিবীতে কত ফুটা পানি আছে ফেরেশতা বলতে পারে, কিন্তু একটা যুবকের যৌবনের যে কত দামি সে বলতে পারে না। এই যৌবন এত দামি। হাসরের ময়দানে আল্লাহ সামনে যখন যাব, আল্লাহ প্রত্যেককে ডাকবেন, প্রত্যেককে ডাকবেন এবং বললে বান্দা যৌবনকাল ছিল, বৃদ্ধকাল ছিল, শৈশবকাল ছিল, এই তিনটে কালের আমি যৌবনকালটা ফেলাই, আমি শৈশবকালটা ফেলাই দিলাম এবং বৃদ্ধকালটাও ফেলাই দিলাম। এই যৌবনকালে কি করেছো এই যৌবনের হিসাবটা দাও। কোনটার? কালে মানুষ সাগর পাড়ি দেয়, স্বপ্ন দেখে, রঙিন স্বপ্ন। বৃদ্ধকালে দেখে পাথরে ফুল ফোটায়, কিন্তু যৌবনকালে সাগরের ঢেউ থামায় কোথায়? এই যে একটা মনের আবেগ, সত্যিকে ফুটাইতে পারে, কিন্তু মনের আবেগ, যৌবনের মনের একটা আবেগ, এই আবেগে কিন্তু পাথরে ফুল ফোটায়, সাগরের ঢেউ থামায়। এই জন্য আল্লাহ তোর কাছে এত দামি যৌবনকাল, এত যৌবনকালের হিসাব আমার কাছে দাও, তারপরে তুমি জান্নাতে চলে যাও। কোথায় যাও? জান্নাতে চলে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই যৌবনকালের কদর করো, যৌবনকালে তুমি ইবাদত করো। যৌবনকালে যদি কদর করতে না পারো তাহলে তোমার চাইতে আর বেশি কেউ পস্তাবে না, তোমার চাইতে আর বেশি কেউ পস্তাবে না। এই যৌবনকালে এত এত দামি, এত এত দামি। যৌবনকালে কোনো বান্দা যদি সেজদা দেয়, আল্লাহ তাআলা বলে
আমার বান্দা তার সমস্ত কিছু বিসর্জন দিয়া আমার কুদরতি পায়, নাক এবং কপাল ঠেকাই দিছে, সমস্ত কিছু বিসর্জন দিয়া ঠেকাই দিছে। ফেরেশতাদের বলে, হে ফেরেশতা দেখো আমার বান্দা আমার কুদরতি পায় ঠেকাই দিছে, আমি বড়, আমাকে বড়ত্ব স্বীকার করছে, আমার সানা পড়তেছে, আমার কুরআন তেলাওয়াত করতেছে। ফেরেশতা তাই দেখ তোদের চাইতে আমার এই যুবকরা দামি। ফেরেশতার চাইতেও যুবকদের দামি বানাইছে কে? আর একটু জোরে বলি, কে বানাইছে? কাদের চাইতে? সেই দিন এই যুবক গৌরবের বস্তু হবে যেই দিন আমরা মাথা ঠেকাই আল্লাহ তাআলার কাছে সেজদায় রত পড়তে পারবো। কয়েক তো না, খালি জুম্মার দিন, খালি জুম্মার দিন আসি তো আসি, জুম্মার দিন আসি, ফজরও খালি থাকে, মাগরিবেও খালি থাকে, এশায় খালি থাকে, জুম্মায় একটু আমরা ভরে যাই, জুম্মায় একটু ভরে যাই। আমরা এশার কদর করি না, ফজরের কদর করি না, তারপর আসরের কদর করি না। আসর এবং ফজরের যে কদর করে এবং যে নামাজে আসে, কথা ফেরেশতারা এই সমস্ত যুবকদের, এই সমস্ত সিজদাকারীদের ফটো তুলে সেলফি তুলে আল্লাহর দরবার নিয়ে যায়। তাদের যুবকদের সেজদা ফজর এবং ফজর এবং আসর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ নামাজে রাইখে আসছি, এই যে তার প্রমাণ, এই যে তার প্রমাণ, ফটো তুলে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলে দেন ফেরেশতারা ওদের সারা দিনের সময়টা নামাজ ইবাদতে লিখে দেয়। কোথায় লিখে দেবে? সব নামাজের হিসাবটা কোথায় লিখবে? আমল নামায় সারাদিন হিসাবটা নামাজে ইবাদতে লিখে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা ওরা নামাজে কি চায়? ওরা নামাজে কি চায়? ফেরেশতারা বলে, কি আর চাইবে, আপনি তো বলেই দিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাত চায়, জান্নাত চায়। ওরা জান্নাত কি চায়? জান্নাত চায়। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, আমি প্রত্যেকের আমলনামায় জান্নাত লিখে দিলাম। সিজদা দিলে লিখবে না না দিলে লিখবে? সিজদা দিলে লিখবে। এই জন্য আমরা আসরের আযান হয়ে গেছে, ব্যবসায় বসে থাকতাম না, আযান হয়ে গেছে, চায়ের দোকানে বসে থাকতাম না, আযান হয়ে গেছে, বন্ধুদের সাথে গল্প করতেছি বসে থাকতাম না, আযান হয়ে গেছে, রাস্তায় বসে আছি ওখানে বসে থাকতাম না, যদি কদরটা করতাম। আযান হয়ে গেছে, ব্যবসা করতেছি তো করতেছি, কদর বুঝি না, যদি কদর বুঝতাম তাহলে আমাদেরও সেলফি তুলে ফেরেশতারা নিয়ে যেত, আমাদেরও সেলফি তুলে ফেরেশতারা নিয়ে যেত। এই জন্য তো বলা হয়েছে তুমি ইবাদত করো আর নাই করো, তুমি নামাজ পড়ো আর নাই করো, তুমি এশায় আসো আর না আসো, তুমি সেজদা করো আর না করো, তুমি খারাপ কাজ করো আর নাই করো, তাহলে জেনে রাখো প্রত্যেকেরই হিসাবটা দিতে হবে, প্রত্যেকের হিসাব দিতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলে কদর করো, যা আছে তারই কদর করো, যা আছে তারই কদর করো, সময়ের কদর করো, মাগরিবের কদর করো, তোমার শক্তির কদর করো, যৌবনের কদর করো, এইভাবে সবকিছু কদর করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মূল্যায়ন করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। কথা মানে বোঝা যায় নাই?